মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব খারাপ দিতির ভাগ্যে লিখে। আর যতবার এই বাড়ি থেকে যাওয়ার চেষ্টা করছি, কোনো না কোনোভাবে আটকে যাচ্ছি। আর এই খিটখিটে উকিল ডায় বায় আমাকে সব সময় অপমান করছে। আর তোমাকেও বেঁচে বেঁচে আজকেই ভাদ্র মাসটা ফেলতে হলো। আমি আরামবাগ ফিরে যাওয়া অবধি তুমি অপেক্ষা করতে পারতে না বলো? আমার আর ভালো লাগছে না। এতগুলো কথা আমি কাকেই বা বলবো বলো? আপনি তো সাংঘাতিক ঝগড়ুটে। হ্যাঁ, আমার সঙ্গে ঝগড়া করে পেট ভরলো না, এখন ঠাকুরের সঙ্গে ঝগড়া করছেন? দেখো ঠাকুর দেখো, আমি নাকি অপ্রয়োজনে একজনের সামনে ঘুরে বেড়াই, গায়ে পড়ি। আর এখন উনি যেচে আমার সাথে কথা বলতে এসেছেন। আমি যেচে কথা বলতে আসিনি। সকালবেলা সবাইকে কেন জাগিয়ে তুলছেন আমি সেটা দেখতে এলাম। ঝামেলাবাজ উকিল সারাদিন কোর্টে ঝামেলা করেন, আর এখন ঝামেলা ও দাদু ভাই, হ্যাঁ, বলো। সারা রাত তো কেউ দু চোখের পাতা এক করতে পারিনি। এখন আবার সকাল সকাল কি শুরু করলি বলতো? আমি কিছুই শুরু করিনি, উনি তিলকে তাল করেন। আমি কিছু শর্ত লিখে ওনাকে বলেছিলাম একটু সই করে দিতে, ওই একটা কন্ট্রা পেপার। কন্ট্রাক্ট মানে? এই দাদা কিসের শর্ত? আবার কন্ট্রা কিছু কি বলছিস তুই? হ্যাঁ রে কাব্য, বলছিলাম যে বউকে কি কি শর্ত দিলি, মানে শর্তগুলো কি কি রে? এক মিনিট কাব্যবাবু, একবার আসুন। বলছি সবার সামনে এই শর্তের কথাগুলো না বললে নয়। আমাকে আপনি এইভাবে অপমান করলেন। আই বাবা, বাবা কি আয় এদিকে একটা কথা বলি। কি হয়েছে? হ্যাঁ রে, এতক্ষণ তো দুজনে মিলে খুব গজগজ করছিল, এখন ওর কি ফিসফিসিনি হচ্ছে? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। ওই ব্যাপারটা সিরিয়াস বলে মনে হচ্ছে, বুঝলে? তুমি কিছুই বুঝতে পারছো না, চুপ করো। ও ঘটকবু, একটা কাজ কর, নিজের ঘরে যা, নিজের ঘরে গিয়ে একটা চাদরের নিচে দুজনে মিলে শুয়ে থাক, তারপর দেখবি কি হলো। বাবা কি হচ্ছে এসবগুলো? কি বলছো? তোমাকে তো সামলানোই যাচ্ছে না। বড় উকিল হয়ে গেছো, হ্যাঁ? বাড়ির বউকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করাচ্ছ, শর্ত দিচ্ছ। তুমি ভুলে যেও না, এটা তোমার ওই কোর্ট নয়, এটা আমার বাড়ি, আমার সংসার, এই গোবিন্দ মল্লিকের সংসার। তোমার বেয়াদবি না আমি একদম সহ্য করব না। আর এটাও তুমি ভুলে যেও না, ওই ঘটক দিদিকে আমি এই বাড়ির বউ করে এনেছি, সে আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকে না, কিন্তু আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। এই বাড়ির লক্ষ্মীর অপমান না আমি সহ্য করব না। ও চোখের জল তো নয়, সহ্য না। আমি হাসি ঠাট্টা করে কাটাই বলে তোমরা আমার মাথায় উঠে নাচবে ভেবেছ? ঘটক দিদির চোখ দিয়ে যদি এক ফোঁটাও জল গড়ায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বুম্বা। আচ্ছা, আমি কি এমন করলাম ঝেড়ে চলে গেল বাবা এভাবে? আমি তো শুধু সই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।